দেখি তোমরা আল্লাহকে কি পরিমাণ ভয় করো। বাসার থেকে তিনজন তিনটা মোরগ নিয়ে আসবা। কয়টা? তিনজন তিনটা মোরগ নিয়ে আসবা। তিনজনের হাতে তিনটা অস্ত্র থাকবে, ছুরি। এই তিনজন জানো যাতে করে মোরগগুলো জবাই করতে পারো। তিনজন যুবক রাজি হয়ে গেল, বাসার থেকে মোরগ নিয়ে আসলো। নিয়ে আসার পর পীর সাহেবকে ডাক দিয়ে বলে, পীর সাহেব, আমরা প্রস্তুত পরীক্ষা দেওয়ার জন্য, এবার বলুন আমরা কি করতে পারি। এরি নবীর উম্মত, আল্লাহর গোলাম, তাওবা কেমন তাওবা করব, তাওবা কেমন করব। একজন বয়ান করতেছে, বয়ান করে কলব নরম হয়ে গেছে। আল্লাহর কাছে তাওবা করলাম, মালিক আর কোনদিন গুনাহ করব না। কিন্তু মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর, আসরের আজান শোনার পর আর নামাজের খবর নাই, এমন তাওবা নেই। আল্লাহ পাক কোরআনে বলেন, তাওবাতুন নাসুহা করো। তাওবাতুন নাসুহা কি? তাওবাতুন নাসুহা হইল পূর্বে নামাজ পড়তাম না, আল্লাহকে ডাক দি বলে, মালিক আমার, আমি তো নামাজ পড়তাম না, আল্লাহ তোমার কাছে তাওবা করি মালিক, আয় আল্লাহর কোনদিন নামাজ ছাড়বো না। আল্লাহ আমার মিথ্যা বলার অভ্যাস ছিল, আল্লাহ মিথ্যা বলবো না। আল্লাহ জেনা করার অভ্যাস ছিল, আর জেনা করবো না। আল্লাহ গান বাদ্য করার আমার অভ্যাস ছিল, আর গান বাদ্য করবো না। আয় রব্বাল আলামিন, আয় আল্লাহ, আমার সুদ খাওয়ার অভ্যাস ছিল, আল্লাহ সুদ খাবো না। ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করার অভ্যাস ছিল, আর বেয়াদবি করবো না। আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। এইটা হলো তাওবাতুন নাসুহা। তাওবাতুন নাসুহা করার পর ওই তদ অনুযায়ী আমল করা, তার উপর চলা, তার উপর অটল থাকা, এরই নাম হলো তাওবা। এরে ভাই, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। বয়ান শুনি মনটাকে নরম করার পর আবার গুনার কাজ করে, এটার নাম তাওবা না, এটার নাম আল্লাহকে ভয় করা না। এর মুসলমান সবাই জানো, আজকে ওই কারেন্টের সুইচের মধ্যে হাত লাগাইলে জীবন শেষ। কথা ঠিক কিনা? জানে না সবাই? সবাই জানে কারেন্টের মধ্যে হাত দিলে মানুষ নিঃশেষ হয়ে যাবে, প্রাণ নাশ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। মানুষটা সবাই জানে একদিন আজরাইল আমার কাছে ঈশা পড়বি। এরে ভাই, আল্লাহর ওলির কাছে তিনজন যুবক চলে গেল। এই যুবকরা শোনো, তিনজন আল্লাহর ওলি যখন যায়, যাবার পর পীর সাহেবকে ডাক দিয়ে বলে, ও পীর সাহেব, আপনার কাছে আমরা মুরিদ হইতে চাই। উদাহরণস্বরূপ বলতেছি, পীর সাহেব এবার ডাক দিয়ে বলে, না না, আমার কাছে আমি সবাইকে মুরিদ বানাই না। আমার কাছে যারা মুরিদ হয় তারা আল্লাহকে ভয় করে। একমাত্র একটা শর্ত হইল, তাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। ওই তিনজন যুবক এবার ডাক দিয়ে বলে, পীর সাহেব আপনি আমাদেরকে মুরিদ বানাইয়া দেন, আমরা আল্লাহকে ভয় করব। পীর সাহেব এবার ডাক দিয়ে বলে, না, মুখে চলবে না, পরীক্ষা লাগবে। এবার তিনজন যুবক পীর সাহেবকে ডাক দিয়ে বলেন, পীর সাহেব এবার আপনি আমাদেরকে কোন পরীক্ষার মধ্যে ফেলাইয়া দিবেন, আমরা রাজি। পীর সাহেব এবার তিনজনকে ডাক দিয়ে বলে, যুবক দেখি তোমরা আল্লাহকে কি পরিমাণ ভয় করো। বাসার থেকে তিনজন তিনটা মোরগ নিয়ে আসবা। কয়টা? তিনজন তিনটা মোরগ নিয়ে আসবা। তিনজনের হাতে তিনটা অস্ত্র থাকবে, ছুরি। এই তিনজন জানো যাতে করে মোরগগুলো জবাই করতে পারো। তিনজন যুবক রাজি হয়ে গেল, বাসার থেকে মোরগ নিয়ে আসলো। নিয়ে আসার পর পীর সাহেবকে ডাক দিয়ে বলে, পীর সাহেব আমরা প্রস্তুত পরীক্ষা দেওয়ার জন্য, এবার বলুন আমরা কি করতে পারি। পীর সাহেব এবার ডাক দিয়ে বলি, এই যুবক তোমরা এমন জায়গায় এই মোরগগুলো জবাই করবা তোমাদেরকে কেউ যেন না দেখে। যুবক এবার দুইজন যুবক মনে মনে বড় খুশি আর আনন্দ। ও কেন আনন্দ? এবার যুবক ভাবতেছি, আরে বড় পরীক্ষা তো সহজ। বাসার মধ্যে যাব, গেটটা লক করব, লাইটটা অফ করব, জানালাও লাগাবো। জানালা লাগানোর পর মুরগগুলো জবাই করব। এবার পীর সাহেবের কাছে নিয়ে চলে যাব, পীর সাহেবকে দিব। দুইজন যুবক এবার বাসার গেট লক করলো, জানালা লক করলো, বাতি অফ করলো। অফ করার পর জবাই করছি। জবাই করার পর পীর সাহেবের কাছে উপস্থিত।
পীর সাহেব ডাক দিয়ে বলো, বড্ড কাজ করেছো, তোমরা পাশে দাঁড়াও। আর একজন যুবক সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুবক যেখানেই যায়, যুবক কোনো সময় আর ওই মুরগ জবাই করতে পারে না। যেইখানে যায় সেইখানে যুবক চিন্তা করে, আহারে আমার মা দেখলো না, আমার ভাইও দেখলো না, আমার বন্ধু দেখলো না, কিন্তু দেখানেওয়ালা তো একজন আছে, সেটি হলো আমার রব। এরে ভাই, এটার নাম হলো ভয়, আল্লাহকে ভয় করা। মুসলমানের আদর্শ এমন হবে, যখনই গুনাহ করব তখন চিন্তা করতে হবে, আহারে আমার রব আমারে দেখি, আমি নামাজ পড়ি না, আমার রব আমারে দেখি। ওই চার দোকানে বইসা বইসে ইমাম সাহেবের সমালোচনা করি, আমার রব দেখি। কথা বলেন না কেন? যেখানেই যাব সেখানে আমার রব আমারে দেখি। এটার নাম তাকওয়া নয়, এটার নাম ভয় নয়। ওই যুবক যেভাবে মুরগ জবাই করতে পারল না, পীর সাহেবের কাছে জিন্দা মুরগ যখন নিয়ে উপস্থিত হয়ে গেল, পীর সাহেব বলে, আয় বুকের মধ্যে আয়, তুই হলো 1 নম্বর খাঁটি আল্লাহর ওলি। এই জন্য আল্লাহর কাছে এইভাবে ভয় করতে হবে, আল্লাহর কাছে তাওবা করতে হবে। শেষ সময় কবে আমরা তাওবা করব, কবে মসজিদের সাথে ভালোবাসা লাগাবো, কবে বন্ধুত্ব শুরু করব মসজিদের সাথে? দোস্ত হয়ে আমার বয়স 60 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, মসজিদগুলো এখনো কেন খালি থাকে? যাই হোক, যেই কথা বলতেছিলাম, মুহররমের রোজার হুকুম এবার পয়গম্বর আমাদেরকে জানাইয়া দেন। যারা মুহররম মাসে রোজা রাখবি তাদের হুকুম হইল, মুহররম মাসে রোজা যারা রাখবি 2টি রোজা রাখবি। কয়টি? 2টি। কেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করছেন, তোমরা এমন কিছু কাজ করো না যাতে করে ইহুদিদের সাথে তোমাদের কাজটা কি হয়ে যায়, সাদৃশ্য মিল হয়ে যায়, তাদের থেকে তোমরা অতিরিক্ত কিছু করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা হয়তোবা 9, 10 অথবা 10, 11 মুহররম রোজা রাখবা 2টি। কয়টি? 2টি। ইহুদিরা রোজা রাখতো 1টি, আর তোমরা রোজা রাখবা 2টি। এবার প্রশ্ন হচ্ছে যে কোন দিন রোজা রাখাটা উত্তম? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে সাহাবায়ে কেরামদেরকে নসিহত করছেন, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 9 মুহররম আর 10 মুহররম রোজা রাখব। মানে রাসূলের ইচ্ছাটা হচ্ছে যে 9 আর 10, তাহলে উত্তম হচ্ছে 9 আর 10 রোজা রাখা। এরপরে আমরা আসি, রোজা কি? মুবাহ, নফল, ফরজ, সুন্নাহ। এই রোজাটি হচ্ছে মুস্তাহাব। এই রোজাটি মুস্তাহাব। এই রোজা রাখলে আমাদের ফায়দা আছে, না রাখলে কোনো গুনাহ নেই। তবে কি বলছেন? সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। অর্থাৎ রাসূল বলছেন, যে ব্যক্তি এই রোজা রাখবে পূর্বের 1 বছরের গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া দিবেন। তাহলে একদিন রোজা রাখলে 1 বছরের ইনকাম। ঠিক আছে না ভাই? একদিন যদি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখতে পারি, পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করবেন। তাহলে এই অফার আমাদের দরকার আছে কিনা? কিন্তু আমরা বড় নিমক হারাম, এত বড় বড় অফার আল্লাহ আমাদেরকে দেন। সামান্য দৃষ্টান্ত দেই, যারা যুবকরা মোবাইল চালায়, মাঝে মধ্যে অফার আসে না মোবাইলে, 100 টাকায় 20 জিবি, 100 টাকায় 10 জিবি। যুবক তো বড় খুশি, 100 টাকায় 20 জিবি, এরকম অফার আর কি আছে? 100 টাকায় 20 জিবি মাত্র 1 মাসও যাবে না যুবকদের। কিন্তু একদিন রোজা রাখলে 1 বছর গুনাহ মাফ হয়ে যাবে, এই রোজা আর এই অফার যুবকরা চায় না। এই অফারগুলো ধরতে হবে দোস্ত হে আমার। কেন এই অফারগুলো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন? উম্মতে মুহাম্মাদে অনেক গুনাহ করে, এই গুনাহগুলো যাতে করে মাফ হয়ে যায়, এজন্য আল্লাহ পাক আমাদেরকে অফার দিয়েছেন। অফারগুলো কাজে লাগানো, ইনশাআল্লাহ আমরা সবাই এই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে
বর্জনীয় কি? এই মুহররম মাসে যে কথাগুলো পূর্বে বললাম, মুহররম মাস যখন ওই যে 10 তারিখ শুরু হবে, তখন একদল মিছিল নিয়ে বের হবে। সম্ভবত এই এলাকাতে এদিকে কিছু অভ্যাস আছে, তো এগুলো করা হারাম। হায় হাসান, হায় হুসাইন, বুকের মধ্যে থাপড়ানো, বিভিন্ন কারবার করা, এ সমস্ত কাজ থেকে আমরা হেফাজত থাকব। কেউ যদি করে তাদেরকে আমরা কি করব? বাধা দিব। এরপরে হচ্ছে 6 নম্বর, কারো মৃত্যু হইলে আমাদের করণীয় কি? এই মুহররমের 10 তারিখে 61 হিজরিতে, অর্থাৎ নবীর মৃত্যুর প্রায় 50 থেকে 52 বছর পরে ইমাম হুসাইনের মৃত্যু হয়, শহীদ হন। তো মৃত্যুর সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিক্ষা দেন যে যখন আমাদের স্বজনরা মারা যাবে তখন আমরা কি করতে পারি, আমাদের করণীয় কি? আমাদের পরিবার থেকে হয়তোবা আমাদের ভাই চলে গেল। আচ্ছা, আপনাদেরকে আমি প্রশ্ন করছি, আমরা কার? তাহলে আল্লাহর মাল আল্লাহ তো নিতেই পারেন নাকি? এজন্যই তো রাসূল বলছেন তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের জন্য মৃত্যুটা হচ্ছে হাদিয়া মতো। কিসের মতো? হাদিয়ার মতো। দৃষ্টান্ত দিলে বুঝবেন। মুসল্লিরা এখন আমার কাছে অনেকগুলো হাদিয়া নিয়ে আসছে নামাজের পরে, আমি বড্ড খুশি হয়ে যাব না? হাদিয়া, অনেক হাদিয়া পেয়েছি, সবাই আমাকে 500 টাকা করে যদি দেয় তাহলে প্রায় 50,000 টাকা উঠবে এখানে, বাস আমি বড্ড খুশি। মানে হাদিয়া জিনিসটা একটা খুশির। তো ঠিক একটা মুমিনের হাদিয়া, মুমিনের মৃত্যুটা হচ্ছে হাদিয়া স্বরূপ। মৃত্যু যখন আসবে মুমিন কি হবে? খুশি হয়ে যাবে। তো রাসূল বলছেন, দেখেন আমাদের এই অভ্যাসগুলো আছে, যদিও কষ্ট, কিন্তু আমরা কিভাবে আমাদের যখন মৃত্যুবরণ করবে আত্মীয় স্বজন, আমরা কিভাবে তাদের কান্নাকাটি আমরা কিভাবে করতে পারি? রাসূল বলছেন কলব আর চোখ, কলব আর চোখ থেকে যা আসে তা আল্লাহ তাআলার রহমত। তা আল্লাহ তাআলার কি? রহমত। জবান আর হাত থেকে যা আসে তা হচ্ছে শয়তান থেকে আসে। কি আসে? শয়তান থেকে আসে। অনেকেই দেখবেন মৃত্যুবরণ করছে, করার পরে বলে, হায় আমার বাড়িতে কি আজরাইলটা আসলো? বলে কিনা? একটা ছোট্ট বাচ্চা মারা গেছে, আমার সন্তানটারই কি আল্লাহ দেখলো? নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক। ওই সময় মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, কিন্তু এই সময় কথাগুলো বের হয়। এজন্য রাসূল বলছেন জবান থেকে যেগুলো আসে এগুলো হলো শয়তানের। আর হাত থেকেই দেখবেন অনেকেই বুকে থাপড়ায়, কাপড় ছেড়ে বিভিন্ন কিছু করে। মাদেরকেও বলছি, আপনারা আমার আওয়াজ শুনছেন, তালে মাতাল থাকতে হবে, হুঁশ হারায় ফেললে হবে না। ওই সময় এতটুক করা যেতে পারে, কলবে কাদা আর চোখ দিয়ে অস্ত্র সিক্ত হওয়া, অস্ত্র পড়া, পানি পড়া, কান্না করা, কিন্তু কান্নার আওয়াজ চলবে না। কান্নার কি আওয়াজ চলবে না। হাত দিয়ে বিভিন্ন বুকের মধ্যে থাপড়ানো, কাপড় ছেঁড়া, অনেক কিছু করা, মাটিতে শুয়ে যাওয়া, তার উপর পড়া, এই সমস্ত কাজ করা যাবে না। এজন্য আমরা এই সমস্ত কাজ থেকে হেফাজত থাকব। আল্লাহ পাক দেখেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক কোরআনে ডাক দিয়ে বলেন, বান্দাদেরকে আমি কখনো মাল দ্বারা, কখনো তাদের সম্পদ ইত্যাদি দ্বারা পরীক্ষা করব। ওয়া বাশশিরিস সাবিরিন, আমার আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে বলে, নবী আমার, যারা বিপদের সময় ধৈর্য ধারণ করবে তাদেরকে আপনি সুসংবাদ জানাইয়া দেন, তাদেরকে সুসংবাদ জানাইয়া দেন। অর্থাৎ বিপদের সময় যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। আর আল্লাহ পাক কোরআনে আমাদেরকে আয়াত দোয়া শিখিয়ে দিয়েছেন, সেটি হচ্ছে কি, ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোনো বিপদ আসবে, যখন কোনো বিপদ এসে পড়বে, তখন আমরা এই দোয়া পড়ব। এটা তো কোরআনের আয়াত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আরেকটি দোয়া করব, সেটি হচ্ছে, আল্লাহ তুমি আমাকে বিপদ দিয়েছো, নিশ্চয় তুমি আমাকে ভালোবাসো, আমার ভালো মনে করেছো, আল্লাহ বিপদের বদলে তুমি উত্তম ফায়সালা করিয়ে দাও। কি করিয়ে দাও ভাই? উত্তম ফায়সালা করিয়ে দাও। আল্লাহ কি? আল্লাহ রহমান। আল্লাহ কখনো কোনো বান্দার খারাপই চায় না। আল্লাহ কখনো কোনো বান্দার খারাপই চায় না। এজন্য যখনই কোনো বিপদ আসবে মনে করতে হবে আল্লাহ পাক আমার ভালাই চাইতেছেন, এজন্য আমার এই বিপদ এসেছে। এজন্য কি আমাদের এই বিপদ এসেছে। এখন আমরা আসি বর্তমান সময়ে এই যে হাই হাসান হাই হোসাইন এগুলো চালু হয়েছে কখন? প্রায় 300 ইমাম হোসাইন তিনার মৃত্যুর 352 বছর, 352 বছর পরে এটি চালু হয়েছে। ইরাকের বাগদাদ শহরে তার নাম ছিল মাউজুদাওয়া, তার নাম ছিল মাউজুদাওয়া। ইমাম হোসাইন রহিমাহুল্লাহ তিনার মৃত্যুর প্রায় 352 কি 50 বছর পরে মাউজুদাওয়া সে এটিকে চালু করেছে ইরাকের বাগদাদ শহরে। ইরাকের বাগদাদ শহর থেকে কিছুদিন পরে মিশরে যখন চলে গেল, মিশর থেকে আস্তে আস্তে করে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে গিয়েছে। এখন এই প্রথাটা বাংলাদেশেও আছে। দেখবেন আর মাত্র 10 দিন পরে বিভিন্ন রাস্তার মধ্যে ফ্ল্যাগ টানানো হবে। শোক দিবস পালন করছে তারা। কি পালন করছে? শোক। ইমাম হোসাইন রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোক দিবস, মৃত্যুর শোক দিবস পালন করছে। এবং বিভিন্ন মসজিদে খিচুড়ি পাকানো হয়, এবং বিভিন্ন মসজিদে না হলেও পরিবারের মধ্যে খিচুড়ি পাকানো হয়, পাকাইয়া আবার আরেক পরিবারের মধ্যে দেওয়া হয়। আরো মিষ্টান্ন বিভিন্ন কিছু তারা সিন্নি বিতরণ করে। এই সকল বিতরণ করে বিভিন্ন বাড়ির মধ্যে দেয়। এগুলো করা না যায়, এগুলো করা চলবে না। একমাত্র আমরা তাদের জন্য দোয়া করব। কি করব ভাই? আর আরেকটি প্রমাণ হচ্ছে, এটি তো ইমাম হোসাইন থেকে আসে নাই, এটি তো আরো পূর্বে থেকেই এসেছেন। মুহররমের তাৎপর্য আল্লাহ পাক কোরআনে বলতেছেন, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আরবাআতুন হুরুম মানে 4টি মাস। এই 4টি মাসের মধ্যে একটি মাস হচ্ছে মুহররম মাস। এই মুহররমের ফজিলত, মুহররমের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করলেন। অর্থাৎ বুঝতে হবে এই মুহররম মাসটা আল্লাহর কাছে দামি ছিল। আর কি ছিল? এটা কখন থেকে হয়েছে? ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। অর্থাৎ আসমান জমিন যখন আল্লাহ সৃষ্টি করেছেন ওই দিন থেকে এই মুহররম মাসের দাম আল্লাহর কাছে ছিল। সুবহানাল্লাহ। এজন্য এই সকল কাজে আমরা যাব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে সকল আলোচনাগুলো করা হলো সকল আলোচনার উপর আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।